আসসালামু আলাইকুম। একটা মেয়ে যখন বিয়ের পর তার শ্বশুরবাড়িতে যায়, তখন ওই পরিবারের সাথে অ্যাডজাস্ট করার জন্য তার কিছুটা সময় প্রয়োজন হয়। সেই সাথে ওই নতুন পরিবারের সদস্যদের থেকে অনেক বেশি সহযোগিতার প্রয়োজন হয়। একটা মেয়ে ওই পরিবারে তখনই সবার সাথে অ্যাডজাস্ট হতে পারবে, যখন পরিবারের বাকিরা তাকে আপন ফিল করাবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের বাকিদের মতো তার মতামতেরও গুরুত্ব দেবে। তা না করে যদি মেয়েটাকে শুধু কাজের সময় বলে সংসার তোমার, আর কাজ শেষে বলে পরের বাড়ির মেয়ে, তাহলে ওই মেয়েটা কোনো দিনও ওই পরিবারকে আপন করতে পারবে না। অথচ একটু ভালোবাসা দিলেই কিন্তু ওই মেয়েটা খুশি মনে, আপন ভেবে, নিজের ভেবে সংসারের সব কাজ করে নেবে, সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তুলবে। বিয়ের পর অন্ততপক্ষে একটা মেয়েকে ৬ মাস থেকে ১টা বছর সময় দেওয়া উচিত আমি মনে করি। এরপরেও যদি কোনো মেয়ে সংসারটাকে আপন করে না নিতে পারে, তাহলে তাদের হিসাব আলাদা। বাচ্চা হয়ে যাওয়ার পর কিন্তু মেয়েদের কাজের প্রেশার আরও বেশি বেড়ে যায়। ওই সময়টাতেও আমার মনে হয় পরিবারের লোকেদের একটু ওই মেয়েটাকে সাহায্য করা উচিত। কারণ সংসারের কাজকর্ম করে তার বাচ্চা-কাচ্চা সামলে সে হিমশিম খেয়ে যায়। তার উপর যদি বাচ্চা হাঁটা শিখে, তাহলে তো কোনো কথাই নেই, ঘরের সব কিছু এলোমেলো করে রাখে। এই যে আমার মেয়ে নুসাইবা, ও কিন্তু সারাক্ষণ বাসার মধ্যে এলোমেলো করতেই থাকবে, আর আমি গুছাতে থাকবো। তো এই যে আমার জুতার র্যাকটার মধ্যে দেখতে পেলেন প্রচুর জুতা এলোমেলো হয়ে আছে, অনেকগুলো জুতা কিন্তু নষ্টও হয়ে গিয়েছে। আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে আমার বসার ঘরটা, এখানেও কিন্তু সব এলোমেলো অবস্থা। আমি লং টাইম আসলে বাসার থেকে দূরে ছিলাম। তারপর যখন বাসায় এসেছি, এসে দেখেছি হযবরল অবস্থা। তো সব কিছু আমি একটু ক্লিন আপ করছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার একটা কন্টেন্ট হয়ে যাক। এই যে আমার হাতে তৈরি ক্লে দিয়ে গ্লাডিওলাস ফুলের স্টিক আমি একটু টি টেবিলটার উপরে রাখলাম, দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো লাগছিল। আর এই জায়গাটাতে অনেকগুলো কাগজ জমা ছিল, আমি সেগুলো সব সরিয়ে নিয়েছি। আসলে নতুন সংসারে সব কিছু একটু একটু করে করছি, তো দেখা যাক। আমি কাগজপত্রগুলো রাখার জন্য একটা ওয়ারড্রপের মতো কিছু একটা করব। তো এই যে কাজ করছিলাম, আর ম্যাডাম হচ্ছে সব অগোছালো করছিলেন। ওই পাশ কিন্তু আমি গুছিয়ে এসেছি, কিন্তু এই পাশ যখন গুছাতে এসেছি, সে ওই পাশে আবারও কিছু এলোমেলো করে রেখে এসেছে। এখন টায়ার্ড, পানি খাবে। তো পানি খেতে দিলাম নুসাইবাকে। এখন আমার আগের টি টেবিলের যে কাভারটা ছিল, ওইটাকে আমি আমার ফ্রিজের উপরে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এই কাভারটাকে নুসাইবা ছিঁড়ে ফেলেছে। ও আসলে সব কিছু নতুন নতুন এক্সপ্লোর করছে আর কি। তো বাচ্চারা এমনই আর কি, ওদেরকে যেটা করলে ক্ষতি হবে ওইটা থেকে দূরে রাখতে হবে, কিন্তু তারপরেও কিছু কিছু কাজ তো ওরা করতেই যাবে, বাধা দেই না আসলে সব কিছুতে। যাই হোক, সব কিছু আমি ক্লিন আপ করে নিয়েছি, আমার 2টা রুমে গুছিয়ে নিয়েছি। এখন নুসাইবার জন্য একটু রুটি বানাবো, সাথে আমার জন্যও বানাবো, কারণ নুসাইবার পাপা বাসায় নাই, যার কারণে আমি আর মেয়ে দুজনেই একই নাস্তা দিয়ে চালিয়ে নিচ্ছি। এই যে সবজি রুটি, গাজরের সাথে আমি একটু মিষ্টি আলু নিয়েছি আর 2 রকমের বাদাম নিয়ে আমি রুটিটাকে পাটার উপরেই আর কি আটা মথে রুটি বানিয়ে একবারে কাজ সেরে ফেলেছি। তো এখানে একটা ডিম পোস্ট করে নিয়েছি, আলাদা করে সবজি করি নাই। আর আজকে অনেক দিন পর রং চা খেলাম নাস্তায়।